তো গাইস আজকে আমি থ্রেডস অ্যাপের 4টি হিডেন ইউজফুল ট্রিক বলবো, যে ট্রিকগুলো কিন্তু আপনাদের অনেকটা পরিমাণে কাজে লাগবে। তো 4টি ট্রিক কী সেটা জানার জন্য কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে জানতে পেরে যাবেন এবং আপনি এই ট্রিক 4টি ইউজ করতে পারবেন। তো চলুন বেশি সময় নষ্ট না করে চলে আজকের ভিডিও দিকে। তো ভিডিও শুরু করার আগে আপনার যে চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে থ্রেডস অ্যাপটিকে ওপেন করবেন। তো থ্রেডস অ্যাপটি ওপেন করে নিচ্ছি। এখানে থ্রেডস অ্যাপ ওপেন করার পর আপনি যদি থ্রেডস অ্যাপে কোনো কিছু পোস্ট করতে চান অথবা কোনো থ্রেডস আপনি পোস্ট করতে চান তাহলে কী করবেন, এখানে যে আইকন দেখতে পারেন মধ্যে, ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারেন এখানে কিন্তু আপনি সমস্ত কিছু লিখতে পারেন যে সমস্ত থ্রেড আপনি পোস্ট করতে চান। তো আমি এখান থেকে জাস্ট আমি লিখছি। তো দেখতে পারেন এইরকমভাবে কিছু লেখার পর আপনি যে থ্রেডটা দেবেন সেটা কিন্তু এখানে লিখে দেবেন। তারপরে দেখতে পারেন অ্যাড টু থ্রেড, মানে আরও আপনি থ্রেড এখানে অ্যাড করতে পারবেন। তো এখানে ক্লিক করবেন, দেখতে পারেন এখানে কিন্তু আরও অপশান চলে এসছে। তো এখানে কিন্তু আপনি অ্যাড করতে পারেন। তারপরে আরও কিন্তু এখানে অনেক আপনি যত খুশি তত কিন্তু এখানে করে থ্রেড অ্যাড করতেই পারেন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে এক্সাম্পল হিসাবে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট দেখতে পারেন এখানে আমি কিন্তু এখানে জাস্ট এক্সাম্পল হিসাবে দেখতে পারেন এখানে 3টে কিন্তু থ্রেড আমি এখানে করে দিলাম, মানে লিখে দিলাম। তারপরে যদি আপনি এখানে কোনো পোস্ট করতে চান, মানে ভিডিও হয়ে গেল বা ছবি হয়ে গেল, তাহলে কিন্তু এই যে আইকন দেওয়া আছে এখানে, ঠিক আছে, লিঙ্কের মতো একটা আইকন দেওয়া আছে, এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে গ্যালারি খুলে যাবে এবং গ্যালারি থেকে আপনি যে পোস্টটা দিতে চান সেই পোস্টটা কিন্তু আপনি সিলেক্ট করে উপরে কিন্তু দেখতে পারেন ডান অপশন আছে, ডান অপশনে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু দেখতে পারেন এটা কিন্তু আপনার পুরোপুরি কমপ্লিট। এবার কিন্তু আপনি চাইলে এখান থেকে পোস্ট করতে পারেন, ঠিক আছে। তো পোস্ট করার আগে এখানে একটা অপশান পেয়ে যাবেন, দেখতে পারেন নিচে দেওয়া আছে এনিওয়ান ক্যান রিপ্লাই, মানে আপনার এই পোস্টে কে কে রিপ্লাই দিতে পারবে, ঠিক আছে, মানে কমেন্ট করতে পারবে। জাস্ট এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করার পর এই 3টি অপশান পেয়ে যাবেন, ঠিক আছে। তো দেখতে পারেন এনিওয়ান, মানে সবাই কিন্তু আপনার এই থ্রেডসে কমেন্ট করতে পারে, রিপ্লাই করতে পারে, ঠিক আছে। আপনি যদি চান তাহলে এনিওয়ান করতে পারেন, নইলে নিচে একটা অপশান পেয়ে যাবেন প্রোফাইলস ইউ ফলো। এটা যদি আপনি করে রাখেন তাহলে কিন্তু আপনাকে যে ফলো করেছে তারাই কিন্তু আপনার এই পোস্টে কমেন্ট করতে পারবে বা রিপ্লাই করতে পারবে। আপনি যদি চান এখানে যদি মেনশন অনলি করে রাখতে, তাহলে শুধুমাত্র আপনি যাকে মেনশন করবেন তারাই শুধুমাত্র আপনার পোস্টে কমেন্ট করতে পারবে, তাছাড়া কিন্তু কেউ পারবে না। তো আমি এখান থেকে জাস্ট এটা কিন্তু কেটে দিচ্ছি। তো জাস্ট আপনি চাইলে এখান থেকে পোস্ট করে এই সেটিংগুলো করতে পারেন। জাস্ট আপনি এখানে ডিসকানেক্ট করে দিচ্ছি আমি। তো এটা হয়ে গেল আমাদের কি প্রথম ট্রিক। 2 নম্বর ট্রিকটা হচ্ছে যদি আমরা কাউকে ফলো করতে যাই তাহলে কিন্তু প্রোফাইলে গিয়ে আমরা ফলো করি, তাই তো। এখানে গিয়ে প্রোফাইলে গিয়ে কিন্তু এখানে ফলো অপশন আছে, এখানে ক্লিক করে তাকে ফলো করি। কিন্তু এরকমভাবে করার দরকার নেই, একদম সহজ উপায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনার ব্যাক চলে আসবেন, এখানে দেখতে পাবেন একটা প্লাস আইকন দেওয়া আছে। এই প্লাস আইকনে ক্লিক করলেই কিন্তু দেখতে পাবেন একটা ফলো অপশন পেয়ে যাবেন, বোতাম পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে এটা কিন্তু ফলো হয়ে যাবে। তো দেখতে পাবেন এখানে কিন্তু টিক মার্ক হয়ে গেছে, মানে এটা ফলো হয়ে গেছে। আপনি যদি আনটিক করতে চান না আনফলো করতে চান তাহলে একই রকমভাবে এখানে ক্লিক করলেই কিন্তু এখানে দেখতে পাবেন আনফলো চলে আসবে। এখান থেকে কিন্তু খুব সহজেই আনফলো এবং ফলো করতে পারবেন। তো এটা হয়ে গেল আমাদের যে 2 নম্বর ট্রিক। 3 নম্বর ট্রিকটি করার জন্য আমাদের চলে যাবে প্রোফাইলে। দেখতে পাবেন একটা বোতাম আছে নিচে ডান দিক কোণে, এখানে ক্লিক করবেন। প্রোফাইলে যাওয়ার পর এখানে একটা অপশান পেয়ে যাবেন, জাস্ট 2টো লাইন দেখতে পেয়ে যাবেন। 2টো লাইনে ক্লিক করবেন। 2টো লাইনে ক্লিক করার পর এখানে একটা অপশান পেয়ে যাবেন কি প্রাইভেসি বলে। জাস্ট এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবেন হিডেন ওয়ার্ডস, এই হিডেন ওয়ার্ডসে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর 2টি অপশান পেয়ে যাবেন কি অফেন্সিভ ওয়ার্ড আর কাস্টম ওয়ার্ড। তো এখানে দেখতে পাবেন আমার কিন্তু এই 2টি অপশানই অফ আছে। তো আপনারা কী করবেন, এইটাকে এবং এই যে নিচে অপশান আছে এইটাকে, এই দুটোকে কিন্তু আপনি কী করবেন অন করে দেবেন। তাহলে কিন্তু আপনার কোনো পোস্টে যদি কেউ গালাগালি করছে অথবা বাজে কোনো ভাষা কমেন্ট করছে তাহলে কিন্তু আর পারবে না, আপনার পোস্টে কোনো রকমের গালাগালি অথবা বাজে বাজে কমেন্ট কেউ করতে পারবে না, ঠিক আছে। তারপর দেখতেন ম্যানেজ কাস্টম ওয়ার্ড, এখানে জাস্ট যদি ক্লিক করেন আপনি তাহলে কিন্তু এখানে ওয়ার্ড লিখতে পারেন বা ইমোজি কিন্তু আপনি দিতে পারেন, যে সমস্ত ওয়ার্ড বা যে সমস্ত ইমোজি আপনার পোস্টে কেউ কমেন্ট না করতে পারে বা আপনার পোস্টে কেউ গালাগালি বা বাজে বাজে কমেন্ট যদি করতে না পারে সেই সব ওয়ার্ড কিন্তু আপনি এখানে লিখে দেবেন। তাহলে যেসব ওয়ার্ড আপনি লিখবেন সেই সব ওয়ার্ড কিন্তু আপনার পোস্টে কেউ কমেন্ট করতে পারবে না। তো দেখতে পাবেন এখানে অ্যাড লেখা আছে, মানে এখানে যদি আপনি কিছু টাইপ করেন তাহলে কিন্তু এখানে অ্যাড করে দিতে পারেন। এখানে কিন্তু কোনো লিমিট নেই, আপনি আনলিমিটেড মানে মাল্টিপল আপনি ওয়ার্ড লিখতে পারেন, কোনো রকমের লিমিট দেওয়া নাই, ঠিক আছে। জাস্ট এখান থেকে কমেন্ট করে এটা অ্যাড করে দিতে হবে, জাস্ট এখান থেকে বেরিয়ে আসবেন। এটা হয়ে গেল আমাদের 3 নম্বর সেটিং। 4 নম্বর সেটিংটা করার জন্য কী করবেন, জাস্ট এখান থেকে বাইরে চলে আসবেন এবং হোমে চলে আসছি। হোমে চলে আসার পর আপনি যদি এখানে কোনো পোস্ট দেখাচ্ছে আপনাদেরকে, দেখতে পাবেন এই পোস্টটা যদি আমি দেখাচ্ছি আপনাদেরকে, জাস্ট পোস্টের ডান দিকে যে 3 ডট আছে 3 ডটে যদি ক্লিক করি এখানে 3টি অপশান মানে 4টি অপশান পেয়ে যাবেন, মিউট, হাইড আর ব্লক রিপোর্ট। তো ব্লক অ্যান্ড রিপোর্ট এটা কিন্তু প্রায় পোস্টে থাকে, কিন্তু মিউট অ্যান্ড পোস্ট এটা কিন্তু আছে। দেখতে পারেন আপনি চাইলে এই পোস্টটাকে মিউট করতে পারেন অথবা হাইড করতে পারেন। আপনার যদি মনে হয় এই পোস্টটা দেখতে ভালো লাগছে না অথবা
খারাপ একটা পোস্ট, তাহলে এটাকে হাইড করে দিতে পারেন অথবা মিউট করতে পারেন। তো আমি এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে হাইড করে, জাস্ট এখান থেকে হাইড করে দিই। দেখতে পারেন হাইড করার সঙ্গে সঙ্গে সেই পোস্টটা কিন্তু এখান থেকে হাইড হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু সেই পোস্টটা অটোমেটিক হাইড হয়ে গেছে। তো দেখতে পারেন এখানে কিন্তু ছিল, তো এখান থেকে আনডু করে আবার আপনি এই পোস্টটাকে দেখতে পারেন। তো এইরকমভাবে এটা কিন্তু কাজ করে। তো এই 4টি ট্রিক আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের বন্ধুদের শেয়ার করে জানিয়ে দেবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অলে করে দেবেন, কারণ আমি যখন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আমার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। তো গাইস আজকে মতো এতটাই, দেখা হবে পর একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে, তখন তোমাদের চলি, টাটা বাই বাই।